হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আর একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে অনেক সুন্দর একটা জায়গায় যাচ্ছি। তো জায়গাটার নাম হলো আন্দামান আইল্যান্ড বারমানালা বিচ। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আমি অনেক হাসছিলাম যে আমার কাছে হেলমেট নেই, আমার দিদির কাছে আর আমার জিজার কাছে হেলমেট। হ্যাঁ, বলছে আমার তো হেলমেট নেই, বলে কি কোনো ব্যাপার নেই, চল। আর রাস্তায় এই মোষগুলোর জন্য আমরা ভয় পাচ্ছিলাম, গায়ের ভিতরে আসছিল। আর কার কার ঘুরতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার তো ঘুরতে ভালোই লাগে, বেশ বিকালটায় আমার বেশ ভালো লাগে। তো আমার দিদি আর আমার জিজা বললো চল যাই, আমরা একটু ঘুরে আসি বিকালে বারমানালা বিচে। তা বললাম হ্যাঁ চল যাই। তো আমরা বেরিয়ে পড়েছি। আর জায়গাটা খুবই সুন্দর। এখন আমরা ভিতর ভিতর রাস্তা দিয়ে যাচ্ছি, কেন বা আমার হেলমেট নেই, ওই জন্য আমরা ভিতর ভিতর দিয়ে যাচ্ছি। আর যারা আমার ভিডিও দেখবে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট করো সব কিছু, আর শেয়ারও করো। আর অবশ্যই যারা নতুন দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে প্লিজ, সবাইকে রিকোয়েস্ট করছি। আর আমরা এই ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি, মেইন রোডে এখনও উঠিনি, কেন বা আমার কাছে হেলমেট নেই, ওই জন্য। আর যারা আন্দামান এখনো আসেনি তারা অবশ্যই একবার, যদি মনে হয় কোথাও ঘুরতে, তো সবাই সব জায়গায় যায়, তো একবার অবশ্যই আন্দামান ঘুরে যাবে। খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর, মানে খুবই সুন্দর জায়গা, আমার তো খুবই ভালো লাগে। এত সুন্দর জায়গা, আমার তো মনে হয় এইখান থেকে আমার কোথাও, মানে কোনো জায়গা ভালো লাগে না। আমরা এই যে মেইন রোডে উঠে গেছে, আর আমরা দেখছি যে কোথাও আছে কি না। এবার আমরা মেইন রোড দিয়ে এবার যাচ্ছি। সবাইকে প্লিজ রিকোয়েস্ট করছি, যারা ভিডিও দেখবে তারা অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। এই সামনে এখানটায় খেলা হচ্ছে, এই যে বড় গ্রাউন্ড, এখানে ক্রিকেট খেলা হচ্ছে বিকালে। তো অনেক সুন্দর লাগছে জায়গাটা, অনেক বড় গ্রাউন্ড এটা। এবার কিছু আরেকটু আগে গেলেই দেখতে পারবে কত সুন্দর, রাস্তার পাশটা এত সুন্দর লাগছে, চারিপাশে নারকেল গাছ, সুপারি গাছ, পাহাড়, ছোট ছোট পাহাড়, খুবই সুন্দর, মানে খুবই সুন্দর লাগে। দেখো সবারই মনে হয় যে শান্ত জায়গায়, শান্ত পরিবেশ সবার ভালো লাগে, কারো কিন্তু এই গিজি 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 চারিপাশে আওয়াজ কারো ভালো লাগে না। মনের শান্তির জন্য শান্ত জায়গায় যাওয়াটা খুবই দরকার প্রতিটা মানুষের। তো আমরা ওই জন্য বিকালবেলা বেরিয়ে পড়েছি, আমরা তিনজনে। এইবার আমরা যাচ্ছি।
দেখো কত সুন্দর একটা রেস্টুরেন্ট, এটা অনেক সুন্দর। এটা আন্দামানে যেখানেই যাবে সব চারিপাশে দেখবে নারকেল গাছ, সুপারি গাছ আর পাহাড়। খুবই সুন্দর, খুবই সুন্দর জায়গা। ওই জন্যই তো বলি যারা আসোনি আন্দামানে তারা অবশ্যই একবার আন্দামানে আসো, ঘুরে যাও। সবাই অনেকে অনেক জায়গায় যায়, কিন্তু আমার তো সব থেকে বেস্ট লাগে আন্দামান মনে হয়। দেখো কত সুন্দর আকাশটা, কত সুন্দর লাগছে। এবার এই রাইট সাইডে এই জায়গাটা দেখো কত সুন্দর, উঁচু উঁচু, বেশি উঁচু না, হালকা উঁচু পাহাড়, ছোট পাহাড়, নারকেল গাছ চারিপাশে। এইসব না মানে ফরেস্ট এরিয়া। এটা না আগে ফরেস্ট এরিয়া, অনেক ফরেস্ট এরিয়াও আছে, জঙ্গল আছে। এই যে আন্দামানে প্রচুর ফরেস্ট এরিয়া পাবে, প্রচুর। দেখো চারিপাশে নারকেল গাছ, রাস্তা অনেক সুন্দর। বিকালে সবাই হাঁটতে বেরোয়। এখানে আর্মিরা আছে, ডিফেন্সের, এইখান থেকে ডিফেন্স এরিয়া শুরু। এই যে ভিতরে অনেক আর কি, অনেক এরিয়া নিয়ে মানে থাকে। এখানে কোয়ার্টার আছে, এটা ডিফেন্সের। এখানে সব কোয়ার্টার বানানো আছে, আর ভিতরেও আছে, সাইড দিয়েও আছে। এখন সব টুরিস্টরা যারা বাইরে থেকে আর কি আন্দামানে আসে ঘুরতে, তারা এই রাস্তায় যায়। এইদিকে চিড়িয়াটাপ্পু আছে, চিড়িয়াটাপ্পু ওইখানে অনেক সুন্দর জায়গা। ওইখানে সব টুরিস্টরা যারা ঘুরতে আসে এখানে সবাই যায়, একদম রাস্তার এন্ডিংয়ে। তো অত দূর আমরা যাব না, এখন টাইম নেই, বিকাল হয়ে গেছে। তো তার আগে আরেকটা বিচ আসে, বারমানালা বিচ, আমরা ওটাই যাচ্ছি। তো নেক্সট অবশ্যই আমরা চিড়িয়াটাপ্পু যাব, তখন ওই ভিডিওটাও পোস্ট করব। তো এখন বর্তমান তো আমরা এখন বারমানালা বিচে যাচ্ছি। তো দেখো কত সুন্দর চারিপাশটা, কত সুন্দর, অনেক মানে অনেক সুন্দর। চারিপাশটা নারকেল গাছ, ছোট ছোট পাহাড়, রাস্তাগুলো আঁকা বাঁকা। আর জানো কি আন্দামানের অটোতে, এই যে আন্দামানের অটো, কলকাতার অটোতে কিন্তু অনেক প্যাসেঞ্জার উঠায়, অনেক মানে অনেক, কিন্তু আন্দামানের অটোতে 3 জনের বেশি উঠাবে না। এখানে নিয়ম এটাই, 3 জনের বেশি যদি অটোতে মানে উঠায় তাহলে চালান মারে। এখানে রুলস এরকম। আর কলকাতায় তো অনেক মানে 10-12 জন 15 জন তুলবে। এখানে অনেক সেফটির কথা ভাবে। দেখো চারিপাশটা কত সুন্দর লাগছে। এগুলো ফরেস্ট এরিয়া, আমরা এখন ফরেস্ট এরিয়া, মানে যেগুলো খালি খালি জায়গা, পাহাড় জঙ্গল, সেটা ফরেস্ট এরিয়া। দেখো বন্ধুরা সবাই কত সুন্দর লাগছে। নারকেল গাছের মাথাগুলো বেশ, বলে না মাথায় মনে হয় চুল বাঁধে, আমরা ছোট ছোট চুল থাকলে এরকম বাঁধে না, নারকেল গাছের মাথা বেশ কি সুন্দর লাগে।
সেরকমই লাগছে দূর থেকে, কত সুন্দর। ভিডিওতে কতটা সুন্দর লাগছে আমি জানি না, কিন্তু আমরা রিয়েলে দেখেছি, মানে সত্যি দেখেছি যেটা অনেক সুন্দর লাগে। বিকালবেলা একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ, আর জায়গাটা অনেক সুন্দর লাগছে। এই যে একটা সুন্দর মন্দির, মন্দিরে হয়তো পুজো হচ্ছে, অনেক রান্না টান্না হচ্ছিল সাইডে। একটা স্কুল আছে সামনে, অনেক একটা গ্রাউন্ড টাইপের আছে, কিন্তু বাচ্চারা খেলা করছে। অনেক সুন্দর লাগছে জায়গাটা, খুবই সুন্দর। এটা না মানে গ্রামের দিকে যাচ্ছি আমরা, একটু মানে গ্রামের দিকে। এটা আস্তে 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 জঙ্গল, মানে এদিকে বেশি বলে না বড় বাজার, বড় এইসব নেই এই দিকটা, মানে এই রোড, মানে এই রাস্তাটা যেদিকে যাচ্ছে এদিকে ওইসব নেই। ছোটখাটো দোকান আছে, ছোটখাটো বাজার, ছোটখাটো থাকে না, ওটাই আছে। দেখো কত সুন্দর লাগছে জায়গাটা, মনটা ভরে যাচ্ছে, সত্যি কথা। অনেক সুন্দর, অনেক সুন্দর। আর আমাদের লেট হয়ে যাচ্ছিল ঘর থেকে বেরিয়ে, আর অনেকটাই দূর। আমি ভিডিওটা অনেকটা মানে বেশি বড় করলে অনেক বড় হয়ে যেত, অনেকটাই দূর আমরা আর কি গিয়েছি, অনেকটা দূর। তো আমাদের লেট হয়ে গেছিল যেতে যেতে। আর একটু জলদি যদি আমরা বেরিয়ে যেতাম ঘর থেকে তাহলে ভালো হতো। সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, আমরা যখন গেছি মানে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা পৌঁছে গেছি আর একটুক্ষণ বারমালা বিচ, আর বেশি দূর নেই, অল্প একটু। এই সবাই এখন ফিরছে। কত সুন্দর লাগছে আকাশটা, চারিপাশে সবুজ আর সবুজ। এই রাস্তায় ঘর বাড়ি খুবই কম, ফরেস্ট এরিয়া আছে, আর আছে এরকম না যে নেই, আছে, কম আছে। আর দেখো বন্ধুরা জায়গাটা কত সুন্দর লাগছে, আকাশটা দেখো, খুবই সুন্দর লাগছে। আমরা বারমুলা বিচে পৌঁছে গেছি, দেখো কত সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। এই যে রাস্তাটা দেখলে সোজা একদম মানে ভিতরে যাওয়া যাবে, আরও যাওয়া যাবে, আরও অনেক মানে অনেক দূর যেতে হবে, তারপরে আসবে চিড়িয়াটাপু বিচ, একদম লাস্ট এন্ডিং ওই রাস্তার। তো আমরা অত দূর যাইনি, আমরা এই বারমালা বিচের এই সাইড দিয়ে একটু ঘুরে ব্যাস, তারপরে ওখানে একটা ছোট্ট একটা দোকান আছে, ওখান থেকে একটু কিছু খেয়ে আমরা একটু ঘুরলাম। ওই যে একটা ছোট গাছ দেখা যাচ্ছে ওখানে, ওর ওই সাইডেও যাওয়া যাবে, ওই সাইডটা আরও আছে সুন্দর জায়গা, বেশ ওই সাইডটাই তো সবাই পিকনিক করতে যায়, ওই গাছটা আছে, গাছটার ওই সাইডটাই সবাই পিকনিক করতে যায়। আমরা মানে আমরাও গেছি ওখানে দুবার পিকনিক করতে। তো আমরা পৌঁছে গেছি, তো এখন আমরা একটু হেঁটে হেঁটে দেখাচ্ছি।
সরিষাবাদি আছে। পাথরগুলো এত মানে শার্প না, পায়ে লাগছিল, সে পাথরটা করে পায়ে ভীষণ মানে ভীষণ লাগছিল। নিচু নিচু উঁচু নিচু, মানে সমান নেই জায়গাটা। কত খুশি লাগে। কার হয়ে গেলে না টুম্পা ওরাও সবাই আমাদের শ্বশুর বাড়ি কি যা যায় গাড়িতে আমি হাঁটতে পারছিলাম না, পায়ে লাগছিল ভীষণ উঁচু নিচু। আর ওখানটায় না সাইডে মানে অনেক ছেলেরা থাকে না, ছেলে মেয়েরা যায় ওখানে, অনেক রাত পর্যন্ত থাকে। তো ওখানে না বিয়ার খেয়ে খেয়ে না বোতলগুলো ভেঙে না সাইডে রাখে। তো আমরা এখান থেকে না বড় বড় পাথর নিচ্ছিলাম পা ঘষার জন্য। তো আমার দিদিও নিয়েছে, আমিও নিয়েছি পা ঘষার জন্য। বেশ সুন্দর সুন্দর পাথর আছে, আমরা আসার টাইমে মনে পড়েছে। তো আমরা এখন বাড়ি যাওয়ার টাইম হচ্ছে, তো আমরা এখন আস্তে আস্তে করে রাস্তা দিয়ে যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, ক্যামেরায় কতটা বোঝা যায় না, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। একটা কুকুর বেশ আমাদের পিছনে করছিল। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা, যারা আমার ভিডিও দেখবে তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর অবশ্যই আমাকে সাপোর্ট করো। জানি না কতটা সঠিক বলেছি, কতটা ভুল বলেছি আমি জানি না, চেষ্টা করছি ভালো বলার, আর একটু মানিয়ে নিও প্লিজ। ঠিক আছে, ভুলভাল তো হয় মানুষের থেকে। এখন লোক আসছে আর আমরা যাচ্ছি, অনেক গাড়ি চলে যাচ্ছে। তো প্লিজ প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো, আর যদি কিছু ভুল বলে থাকি তাহলে মাফ করে দিও। আর আমি অত ভালো অত কথা বলতে পারি না, যেটুকু পারি ম্যানেজ করে নিও সবাই। রাত হয়ে গেছে। আর আন্দামানের একটা জিনিস দেখেছো সবাই বন্ধুরা, গরু এরকম ছাড়াই থাকে। বাই বাই।